সে মরেছে। অন্যের বোঝা বড় দায়। সকলে বলবেন তো? হাত দুটো তুলে দেখি। হরি নামে কি আনন্দ ডুবলে জানা। সকলে প্রেম সে। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। এ নামে ডুবেছিল গৌরার নিতাই। এ নামে কে ডুবেছিল বললাম? গৌর নিতাই। সকলে ডুবছেন? না না, সকলে আসছেন। আচ্ছা, কেমন ডুবছে দেখা যায়। একটা বন্ধ করে দেখি। সকলে একবার একসঙ্গে করি করে তাহলে দেখি। সকলে একসঙ্গে। বাবা বাবা, সকলেরই স্পিরিটটা আছে, বেশ মনের মধ্যে স্পিরিট আছে, তবে তালটার অভাব আছে। ওই চটপটি ভাটার মতো চটপট চটপট। হ্যাঁ, আমরা তাল দিচ্ছি, তালের সঙ্গে দেবেন, ঠিক আছে? নিন, প্রত্যেকে রেডি হয়ে যান। 1 2 3। হরি বল হরি বল। বাবা বাবা, প্রত্যেকেই দিচ্ছেন। এবার আমার সঙ্গে দিদি দিদি বলবেন। কি বলবেন? এ নামে ডুবেছিল গৌরার নিতাই, আর একভাবে ডুবেছিল জগাই আর মাধাই। আহা, জগাই আর মাধাই। এ নামে ডুবেছিল গৌরার নিতাই, আর একভাবে ডুবেছিল জগাই আর জগাই। এ নামে ডুবেছিল গৌরার নিতাই, আর একভাবে ডুবেছিল জগাই আর মাধাই। আহা, জগাই আর মাধাই। এ নামে ডুবেছিল গৌরার নিতাই, আর একভাবে ডুবেছিল জগাই আর মাধাই। জগাই আর মাধাই। ও তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে। দেখো ধুলায় গড়া গরু। হরি নামে হরি নামে হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবিলে জানা। ভালো লাগছে? প্রত্যেকের ভালো লাগছে? আচ্ছা, এই ভালো লাগাটা যদি মায়ের হয়, প্রভুর হয়, কেমন হবে? তাহলে প্রভুকে ভালো লাগাতে গেলে কি করতে হবে? সংকল্প করতে হবে। করবেন প্রত্যেকে? নিন, হাত জড়ো করুন। আমি যা বলবো শুনে শুনে বলুন। বলুন, হে ভগবান, এই হরিবাসরে আমাদের দেহ মনোপ্রাণ সব কিছু আমরা তোমাদের চরণে অর্পণ করলাম। অর্থাৎ আমাদের বলতে আমরা কিছু রাখলাম। বলেছেন প্রত্যেকে? নিন, হাত জড়ো করে আরেকটি কথা বলুন। হে প্রভু, হরিবাসরে হরিনাম খুব মন দিয়ে শুনছি। যতক্ষণ হরিনামটা হবে কেউ কোনো কথা বলবো না, আর কেউ উঠে বাড়ি যাব না। ওটা বলবেন না, রিস্ক হয়ে যাবে। ও, ওটা বলা যাবে না? সেদিকে সব হাসছে, দেখো। বলা ওরি বাবা, বলে হ্যাঁ তো দূরের কথা, হাসি দিয়ে বুঝি দেবো আমরা। হ্যাঁ, ও রিক্স হয়ে যাবে, তাই তো নাকি? আচ্ছা, লাস্টেরটা কাউকে বলতে হবে না। প্রত্যেকে প্রথমটা বলেছেন, হাত দুটো ওপরে তুলো। ভগবানকে দেখাতে হবে আমরা এখানে এসেছি। এই যে ইউটিউব হচ্ছে, নারায়ণ কাকু করছে, জহর কাকু, এই হ্যাঁ, হরি বল হরি বল।
ওরে বল জয়ন্ত দেখা করছে, প্রত্যেকেই কিন্তু ইউটিউবে ছাড়বে, আপনাদের প্রত্যেকেই দেখা যাবে। বুঝতে পেরেছেন তো? যারা হাত তুলছেন না তারা ফাঁকি পড়বেন কিন্তু, আমার কাছ থেকে নয়, ভগবানের কাছ থেকে। হাত তুলেছেন, হাত তুলে কি বলবেন গো? এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন, আর একেভাবে ডুবেছিল নদীবাসীগণ। দেখো নদীবাসীগণ, এ নামে ডুবেছিল সর্ব সনাতন, আর একভাবে ডুবেছিল নদেবাসীগণ। এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন, আর একভাবে ডুবেছিল নদীবাসীগণ। দেখো নদীবাসীগণ, এ নামে ডুবেছিল সর্ব সনাতন, আর একভাবে ডুবেছিল নদেবাসীগণ। ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে ও হাতগুলো লেগে যাচ্ছে কেন? কষ্ট হচ্ছে নাকি? এই সেদিকে, হ্যাঁ কষ্ট হচ্ছে, হরিনামে হাত তুলছে। আচ্ছা, এই হরিনামে কারা হাত তুলেছিল বললাম? জগায় মাদায় গৌর নিতাই বলে, তারা তো ভগবানকে পেয়েছিল তাই তারা হাত তুলে। ভগবান আমাদের কি দিয়েছে গো? তাই তো নাকি? হ্যাঁ বলছেন, ভগবানে যে সর্বশ্রেষ্ঠ মানব দেহ দিয়ে পাঠিয়েছে, এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ। ভগবানও বললেন, হ্যাঁ রে, তোদের হাত দিলাম, পা দিলাম, সব দিলাম, তোরা হরিবাসরে হাত তুলছিস না, ঠিক আছে, এই হাত আর পাবি তো? ঠিক বলছি দাদা, মনটা দিয়েছে। আচ্ছা, হাতগুলো তুলুন দেখি, হাত লাগাবেন না, ভগবান সব দেখছে আমাদের। হাত তুলে কি বলবে? ও তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে। দেখো ধুলাই গড়া গড়ি চল, হরি নামে, হরি নামে, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ তাই গৌরে হরি বল, হরি বল, হরি নামে কি আনন্দ ডুবলে জানা। সকলে প্রেম গৌরাঙ্গ সুন্দর যেউ কি, দয়াল নিতাই চাঁদি কি, হরিনাম সংকীর্তনে কি, খোল করো তালে কি, নবদ্বীপে ধামে কি আনন্দ পেলেন কি? তাতেও জয়। আনন্দ পাচ্ছেন? আর এদিকে বলে নারায়ণ কাকু বলছে ছয় বললো, কি বললো গো? বলে সব জয়ই বলেছে, ছয় কেউ বলছে। আচ্ছা, এতক্ষণ হল পর থেকে আনন্দ হলো, এবার লীলার মধ্যে যাওয়া যাক। বলুন তো লীলার নামটা কি ছিল? বলে আবার এইসব কেন? বেশ তো আনন্দ হচ্ছে। মা বলছে, কি বলছে? বাহ, ভগবান শ্রীকৃষ্ণের সহিত যমুনা। তাহলে আসুন লীলার মধ্যে প্রবেশ করা যাক। লীলার প্রারম্ভিক যে প্রশ্নগুলো বলেছিলাম আমরা প্রত্যেকটা জানি। প্রথম কি বলেছিলাম? যমুনার 4টে জন্মের মধ্যে প্রথম জন্ম কোনটা, বা যমুনা কোথায় সৃষ্টি হয়েছিল, তাই তো নাকি? হরি বল, হরি বল। হে ভক্তমণ্ডলী, এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের যেতে হবে আমাদের কটা যুগ? 4টি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তা 4 যুগের মধ্যে আমরা এখন যে যুগটায় আছি মা, এই যুগটার নাম হলো সত্য যুগ। হ্যাঁ, কলি যুগ, সত্য যুগ। হ্যাঁ আমি বলছি, হ্যাঁ বলছি, গায়ক তো ভুলভাল বলতেই পারে। এই যুগটার নাম কলি যুগ। তা যমুনা কিন্তু কলি যুগে সৃষ্টি হয়নি, যমুনা সৃষ্টি হয়েছিল সত্য যুগে। কেমন ভাবে? না, সত্য যুগে ভগবান কোথায় থাকতেন বলুন তো? অনেকের বাড়িতে একটা ছবি আছে, দেখবেন যে ভগবান একটা পদ্ম ফুলের মধ্যে শয়ন করে আছে। হ্যাঁ,
আর ভগবানের চরণতলে লক্ষ্মী স্বরূপিনী। মন দিয়ে শুনবেন। তা ভগবান যে ওই পদ্মফুলের মধ্যে শয়ন করে থাকতেন, একটু আসতে, ভগবান যে পদ্মফুলের মধ্যে শয়ন করে থাকতেন, ওই পদ্ম ফুলের ছিল বাবা 33টা পাপড়ি। কটা বললাম? 33টা পাপড়ি। তা ভগবান মনে মনে ভাবছে, আচ্ছা এই সত্যযুগে গোলক বৃন্দাবনে আমি আর রাধারানী একা থাকি, এই আমাদের সেবা কাজের জন্য তো দাস দাসীর প্রয়োজন হবে, হ্যাঁ? আর আমরা যে লীলা করব, লীলা দেখার জন্য ভক্ত লাগবে। এই যে আপনারা ভক্ত হয়ে বসেছেন, যদি আজ না থাকতেন আমরা গাইতে আমাদের ভালো লাগতো? এই লীলা কীর্তন প্রস্ফুটিত হতো? কখনোই হতো। ভগবান মনে মনে ভাবছে এই গোলক বৃন্দাবনে আমাদের সেবা করার জন্য দাস দাসীর প্রয়োজন। তাই হঠাৎ একদিন গোবিন্দ নিজ অঙ্গ থেকে 33 জন দাসীকে সৃষ্টি করলেন। কজন বললাম? 33 জন দাসী। ভগবান 33 দাসীকে সৃষ্টি করি ওই পদ্ম ফুলের 33টা পাপড়িতে স্থান দিল। বললেন, দাসীগণ, এই যে দাসীগণ শুনতে পাচ্ছ, শোনো, আজ তোমাদের সৃষ্টি করেছি আমরা, তোমাদেরকে এই পাপড়িতে স্থান দিচ্ছি। তোমাদের কর্ম হবে কাল প্রভাত থেকে আমার আর রাধারানীর সেবা কর। ভগবান সৃষ্টি করলেন, দিলেন পাপড়িতে স্থান। আর 33টা পাপড়ির মধ্যে সব থেকে নিচের পাপড়িতে যেই দাসীটাকে স্থান দিয়েছিল, সে ছিল সবার থেকে সুন্দর, সবার থেকে ভক্তিমতী, অন্তরের ভক্তিটা ছিল সবার থেকে বেশি। ভগবান তার নাম দিলেন দাসী বিরজা। কি নাম বললাম মা? নামগুলো মনে রাখবেন কিন্তু। বাহ, দাসী বিরজা। এই দাসী বিরজা প্রত্যেকটা দাসীর সঙ্গেই সৃষ্টি হলো। আর মনে মনে ভাবছি, গোবিন্দকে দেখার পরই ভগবানকে, ভগবানের রূপে মোহিতই ভগবানকে ভালোবাসে। এই দাসী বিরজা প্রত্যেক দিন প্রভাত হলে আর দাসীদের সঙ্গে ওই পদ্মালয়ে চলে যেত গোবিন্দের সেবা করার জন্য। প্রত্যেক দিন যেত ঠিকই, কিন্তু প্রত্যেক দিনই একটাই দৃশ্য দেখতো। কোন দৃশ্য? না, সদা সর্বদাই গোবিন্দের চরণতলে একজন বসে আছে। কখনো সে হাসছে, কখনো সে কাঁদছে, আবার কখনো সে গোবিন্দের সঙ্গে কথা বলছে। সেটাকে লক্ষ্মী স্বরূপিনী রাধা। এই দৃশ্য দেখতে দেখতে দাসী বিরজার মনের মধ্যে একটা আশা জাগলো, আচ্ছা আমরা কি দাস দাসী বলে আমরা ভগবানকে কাছে পেতে পারি না? আমি কি দাসী বলে ওই রাধারানীর মতো করে ভগবানকে স্মরণ সেবা করতে পারবো না? না না না, এই জগতে ভগবান তো কারো একার না। ভগবান কারো একার মা। ভগবানকে আমরা সবাই কাছে পেতে পারি, তবে কেমন ভাবে? ভক্তিযুক্ত হৃদয় নিয়ে ভগবানকে ডাকতে। দাসী বিরজা মনে মনে ভাবছে, নাইবা আমি ওই পদ্মালয়ের মধ্যে বসে রাধারানীর মতো করে গোবিন্দের চরণ সেবা করতে পারি, নাইবা রাধারানী যেই স্থানটাই বসে ভগবানকে সেবা করে সেই স্থানটাই বসে ভগবানকে পেলাম। আমি যে পাপড়ির মধ্যে থাকি, যে পাপড়ির মধ্যে আমার বাস, আমি তো আমার ভক্তির দ্বারাই ভগবানকে ওই পদ্মালয় থেকে এই পদ্মফুলের পাপড়ির মধ্যে নামিয়ে নিয়ে আসতে পারি? পারবো না। আমরা পারি না আমাদের ভক্তি দ্বারাই ভগবানকে ডেকে নামিয়ে নিয়ে আসতে। বিরজা সিদ্ধান্ত নিল, আজ থেকে যাব না এই পদ্মালয়, আজ থেকে এই পাপড়ির মধ্যে বসে ভগবানকে ডাক। তাই পদ্ম ফুলের পাপড়ি থেকে ছুটতে ছুটতে একবার চলে গেল ক্ষীরসাগরের কুলে। ক্ষীরসাগরের কুলে গিয়ে ক্ষীরদের মাটি থেকে কাদামাটি তুলে নিয়ে এসে যে পাপড়ির মধ্যে সে থাকতো, সে পাপড়ির মধ্যে প্রবেশ করে গোবিন্দের একটা মাটির মূর্তি স্থাপন করে। কি মূর্তি বললাম? গোবিন্দের একটা মাটির মূর্তি স্থাপন করে। আর মাটির মূর্তিটা স্থাপন করে এই পদ্ম ফুলের পাপড়ির মধ্যে বসে গোবিন্দকে পাওয়ার জন্যে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 12,000 বৎসর ধরে আহার নিদ্রা সকল কিছু পরিত্যাগ করে ডাকতে লাগে। কেমন ভাবে ভগবানকে ডাকছে 12,000 বৎসর ধরে দাসী বিরজা পাওয়ার জন্যে। আর মুখে বলছে কি, হে গিরিধারী তুমি বাকে বিহারী, এই ভক্তির ডাকে সারদা আরে না প্রভু ঘুমা। হে গিরিধারী, দেখা দাও
ভগতের ডাকে সাড়া দাও আরে না প্রভু ঘুমা হে গিরিধারী বাকি বিহারী ভক্তের ডাকে সাড়া দাও আরে না প্রভু ঘুমা হে একবার দেখা যাবে। গিরিধারী বাকে বিহারী ভগতের ডাকে সাড়া দাও আরে না প্রভু ঘুমা দাসী বিরজা গোবিন্দকে পাওয়ার জন্য ওই পদ্মফুলের পাপড়ির মধ্যে বসে 12,000 বৎসর ধরে ডাকছে, 12,000 বৎসর ধরে ডাকছে। আর নয়নের জলে ভগবানকে বলছে কি, যে তোমার ডাকে কৃপা করো তাহাকে, যে তোমার ডাকে কৃপা করো তাকে আমি শুধু ডাকি গো তোমার দয়াল হরি হে গোবিন্দ ডাকে সাড়া দাও এবার এসো না আমার হে গিরিধারী এবার আসলে বাকে বিহারী ভগতের ডাকে সাড়া দাও আরে না প্রভু ঘুমা দেখা দাও, দেখা দাও, দেখা 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 দাও হে জগৎপতি শ্রী হরি নারায়ণ দেখা একেবারে দেখা দাও গো। দেখা দাও তাই গৌরী হরি বল হরি বল। কেহ নাহি জান তুমি আছো তোমার কাছে আমার একটাই কথা, তবে দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও একবার এসো না গোবিন্দ। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও বিরজা, এই বিরজা, একটা মেয়ে 12,000 বৎসর ধরে ডাকছে, ভগবান কি আর আসবে না তার কাছে? সে যে ভক্তাধীন ভগবান, যেই না গোবিন্দ বিরজার কাছে সে ডাক দিয়েছে বিরজা বলি, বিরজা বলে এসেছো প্রভু, এসেছো আমার ডাকে সারা দিন। আমি জানতাম তুমি আসবে, তুমি যে ভক্তাধীন ভগবান, ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে ভগবান কখনো নাকচ করতে পারে না, ভগবান কখনো ফেরাতে পারে না। তবে বলতে পারো গোবিন্দ, সেই যখন আমারটাকে সাড়া দিয়ে তুমি আসবে, আমারটাকে সাড়া দিতে তোমার 12,000 বৎসর সময় লাগবে। ওই পদ্মালয় থেকে এই পাপড়ির মধ্যে আসতে 12,000 বৎসর লেগে এলো। এই 12,000 বৎসরের মধ্যে কি একবারও তোমার কানে আমার ডাক পৌঁছায়? এই 12,000 বৎসরে কি একবারও তোমার চরণতলে আমার নয়নের জল গিয়ে পৌঁছায়? বলতে পারো গোবিন্দ, তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা কাছে পেতে চায়, তাদের জীবনে তুমি এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট তুমি কেন দাও গোবিন্দ? আজ তোমায় বলতে হবে, বলো গোবিন্দ।
এত দুঃখ যদি দয়াময় দিলে গো নারায়ণ, বলো না গোবিন্দ, আমায় সুখী দিলে না কেন? তুমি তো অনেক আগেই আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসতে পারো। প্রভু তোমার নামে গোবিন্দ কত পয়সা গলে আমার তারে তোমার আমার জন্য কি পরাণ কাজুন হৃদয় গলে না কেন? সুগি দিলে না মোরে। যেই না বিরজা বলেছে কষ্ট দিলে কেন সুখ দিলে না মনে, গোবিন্দ বলে উঠলে হ্যাঁ রে বিরজা, এ কি বলছিস তুই? আমি তোর মনে কষ্ট দিয়েছি, আমি তোর মনে দুঃখ দিয়েছি? ওরে আমি যে তোকে আমার নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছিল, যে গোলকে তুই থাকছিস, এই গোলকে কত ঋষি কত মুনি ঋষি তারা ধ্যান করে আসতে পারে না, আর গোলকে স্থান পেয়ে তোর মনে কষ্ট। গোলক মাঝে সদা সর্বদাই আমায় দেখতে পাচ্ছিস, রাধারানীকে দেখতে পাস, তোর কিসের কষ্ট? বিরজা বলে তুমি গোবিন্দ বুঝবে না, আমার তো কষ্ট ওই জায়গাতে, আমার কষ্ট ওই জায়গাতেই, ওই যে আমি রাধারানীকে দেখতে পাই নাই তোমার কাছে। রাধারানীকে দেখতে দেখতে আমার মনের মধ্যে একটা আশা জেগেছে, রাধারানীর মতো করে তোমায় কাছে পাওয়ার আমার মনের মধ্যে আশা জেগেছে। আর সেই একটা আশা পূরণ করার জন্যেই তো এই 12,000 বৎসর ধরে তোমায় ডাকছি, 12,000 বৎসর ধরে ডেকেছি একটা আশা পূরণ করার জন্য। তবে গোবিন্দ, আশা পূরণ তো আমি করব, তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই আশাটা আমার এমনি এমনি তৈরি হয়নি। তোমায় যেদিন আমি এই সৃষ্টি হয়েছিলাম এই সত্যযুগে, এই গোলক বৃন্দাবনের সৃষ্টি হওয়ার পর থেকে তোমায় যে আমি দেখেছি, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। বলো না গোবিন্দ, তোমার রূপে মোহিত হবে না এমন এই জগতে কেউ আছে? আচ্ছা মা, ও মা, যারা কথা বলছে ওই দিকটা একটু দেখুন। বলুন তো, ভগবানকে দেখলে ভালোবাসবেন না? ভগবানের কতগুলো স্ত্রী আছে? 16,108টা, তাই তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, 16,108 বলছি। তা ভগবান 16,108টা বাদ দিয়েও কিন্তু অনেক স্ত্রী আছে। বলুন তো, আপনি কি ভগবানকে ভালোবাসেন? ভগবানকে স্বামী রূপে চান না? হ্যাঁ, অনেকে গোপাল রূপে ভালোবাসে, অনেকে আবার ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু স্বামী রূপে পেতেছে, ভগবানের মতো স্বামী। তাহলে ভগবানকে যদি আপনাদের সংখ্যাগুলো যুক্ত করা হয়, তার কত কাউন্টিং হয় ভেবে দেখুন। বিরজা বলছে গোবিন্দ, তোমায় যে আমি ভালোবেসে ফেলেছি কেন জানো? তোমার রূপে আমি মোহিত হয়েছি। তোমায় আজ আমার বলতে ইচ্ছা করছে যে তুমি তো জগৎ সৃষ্টি করেছো, জগতের পালন কর্তা তুমি, কিন্তু দয়াময়ী তোমার এই রূপটা সৃষ্টি করলে। তুমি জগৎ সৃষ্টি করেছো, জগতের পালন কর্তা, কিন্তু তোমার এত সুন্দর রূপ কে সৃষ্টি করেছে? তাই আজ আমার বলতে বড় ইচ্ছা করছে। সেদিন বিরজা গোবিন্দকে বলছে, গোবিন্দ তোমার এই রূপ দেখে আমার বলতে ইচ্ছা করছে। আচ্ছা এই যে মা, বলুন তো এই জগতে সব থেকে কোন আলো জ্যোতি বেশি? আচ্ছা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছে তো? রিপিট হচ্ছে বেশি? বুঝতে পারছো প্রত্যেকে তো? বাহ, কোন আলো জ্যোতি বেশি গো? হ্যালোজিন আলো তো নাকি? ওই তো হ্যালোজিন। হ্যাঁ, হ্যালোজিন জ্বলছে, একবার দেখুন না পিছন দিকে। এটা বলুন সূর্যের আলো তো নাকি? সূর্যের আলো তো? বলতে ভয় লাগছে নাকি? আমি কি মারবো নাকি ঘরে? সূর্যের আলো জ্যোতি বেশি, তাই তো? কালকে যখন বিদ্যুৎ চমকাচ্ছিল দেখেছেন খেয়াল করে? ওই অন্ধকার আকাশে যখন কালো মেঘের কোলে বিদ্যুৎ চমকাচ্ছিল, তার যে ঝলকানি, সেই রূপের কোনো তুলনা আছে? সেই জ্যোতির কোনো তুলনা আছে? বিরজা গোবিন্দের রূপটাকে ওই ঝলকানির সঙ্গে, ওই মেঘের বিদ্যুতের সঙ্গে তুলনা করছে। বিরজা বলছে, আর বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কত সুন্দর লিখলেন দেখ, ভগবানের রূপটাকে বর্ণনা করছে।
মেঘেরও বিজলি কিবা ছড়ি অযতনে মেঘের বিজলি কিবা ছানিয়া যতনে মেঘেরও বিজলি কিবা ছড়ি অযতনে মেঘের বিজলি কিবা ছানিয়া যতনে কত সুধা দিয়া বিধি কত সুধা দিয়া বিধি কত সুধা দিয়া বিধি সাগামা পাধা 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 পামা পামা গামা গারে গারে সনিদানি সাগারে সা ওগো ভগবান এ তোমার কেমন রূপের জ্যোতি জ্যোতি যে রূপে দেখে আমরা পাগলে হয়ে যাই আজ এই হরিবাসরে মায়েদের মুখগুলো দেখে মনে হচ্ছে আপনারা মনে হয় ভগবানের রূপে এখনো পাগল হতে পারলেন না তবে ভগবানের রূপে পাগল হয়েছিল সত্য যুগে মা লক্ষ্মী আরে ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের রূপে পাগল হলো কে মা সীতারানী আবার দেখো দেখো দাপর যুগে গোবিন্দের রূপে অনেকেই পাগলে হলো অনেকেই তাকে ভালোবাসলো তবে অনেকের পাগল হওয়ার মধ্যেও সর্বশ্রেষ্ঠ পাগল ছিল প্রেমের ঠাকুরানী রাধারানী আর আমরা কলিকালের ভক্ত আমাদের কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৌরীর রূপটা দেখে পাগল হলো একজন নয় দুজন হলো একজনে লক্ষ্মী পিয়া আর একজনে বিষ্ণু পিয়া সত্য যুগে আজ গোবিন্দকে প্রশ্ন করছে বিরজা ও গোবিন্দ তোমার এই রূপ তোমায় দিয়েছি তাই আজ আমায় তোমায় বলতে ইচ্ছা করছে শোনো কত সুধা দিয়া বিধি কত সুধা দিয়া বিধি নিরমনে করেছে নিরমনে করেছে আচ্ছা আস্তে আস্তে ভগবানের রূপটাকে বিরজা বলছে তোমার রূপটাকে নির্মাণ করেছে আর কি বলছে সকলে দুই বাবু তুল ভগবানের রূপটাকে বিরজা বলছে হাত তুলেছেন পিছন দিকের মায়ের হাত তুলেছেন প্রত্যেকে কি বলছে আহা নিরমনে 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 করেছে নিরমনে 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 করেছে আহা নিরমনে 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 করেছে নিরমনে 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 করেছে দেখো নিরমনে 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 করেছে নিরমনে 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 করেছে তো সুধা দিয়ে সুধা মেঘের তাই গৌরে হরি বল হরি বল ছানিয়া যতনে মেঘের বিজলি কিবা ছানিয়া 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 যতনে
গোবিন্দ বলে বিরজা এই ব্যাপার, তুই আমার রূপে পাগল হয়েছিস সে ঠিক আছে, কিন্তু হ্যাঁ রে বিরজা তুই চাস নাকি? বিরজা বলে গোবিন্দ তুমি এখনো বুঝলে না? হ্যাঁ, অন্তর্যামী ভগবান হয়ে আমি কি চাই বুঝতে পারছো না? আমার তো চাওয়া একটাই গোবিন্দ, আমি রাধা রানীর মতো করে এই গোলকে তোমার একদিনের জন্য চরণ সেবা করব। কি বললো মা? রাধা রানীর মতো করে একদিনের জন্য চরণ সেবা করতে। কত হাজার বছর ডাকলো ভগবান, দেখছে কি ভক্ত রে, 12,000 বছর ধরে আমায় ডেকেছি, আর 12,000 বছর ধরে ডাকার পরে একটা মাত্র জিনিস চাইছি। আর হাইরে কলির জীব, একবার যদি ভগবান দেখা দিয়ে বলে ও ঝিলিকের মা এদিকে মনটা দাও, বলে ও ঝিলিকের মা এ নাও তোমার একটা ডায়েরি দিচ্ছি, তোমার কাছে 8 ঘন্টা সময় দিচ্ছি, যা যা মনের ইচ্ছা তুমি সব লিখে আমাকে জমা দাও, আমি সব পূরণ করব। বলুন তো মা, লিখে কি শেষ হবে? হ্যাঁ, ওই সময়ের মধ্যে শেষ হবে? বলে ওইটুখানি সময়ে হয়। ও অত মনের আশা পড়ে আছে, 12,000 এরকম চাহিদা আমাদের। হ্যাঁ, আমাদের মনের আশা শেষ হবে, কিন্তু বিরজা কেমন ভক্ত দেখো, 12,000 বছর ধরে ডাকলো, কিন্তু ডেকে একটাই চাওয়া, ভগবানকে একদিনের জন্য চাইছে। ভগবান বলে বিরজা, ওরে আমাকে যে চাই আমিও তো তাকেই চাই রে, আর যে শুধু আমার কৃপা চাই, যে আমাকে না চাই আমিও তাকে না চাই। তুই আমাকে চেয়েছিস, আমি যাব তোর কাছে। শোন বিরজা, আমি তোর ভক্তিতে সন্তুষ্ট, আমি তোকে কথা দিচ্ছি, তুই শুধু আমার একদিনের জন্য চরণ পাবি তাই নয়, এই গোলকে তুই আমায় একদিনের জন্য স্বামী রূপে লাভ করবি। বিরজা, এবার বলুন ভগবান কি কথা দিয়েছে? কি কথা দিল? মাথা নাড়লে হবে মা, উত্তর তো বলতে হবে। কি কথা দিল? একদিনের জন্য স্বামী রূপে লাভ করবি। এবার গোবিন্দই আমার কথা দিয়ে চলে গেলেন, আর বিরজা পদ্ম ফুলের পাপড়িতে বসে বসে সেই দিনের জন্য অপেক্ষা করে, কবে সেই দিন আসবে, কবে ভগবানকে কাছে পাবে। আর মুখে বলে কি, চাইবেন নাকি একটু? বিরজায় পদ্ম ফুলের পাপড়ির মধ্যে বসে গোবিন্দের সেই দিন আসার অপেক্ষা করছে, আর অন্তরে আনন্দ মনে ভগবানের নাম করছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবায়। কে নামটা গাইছে? কে গাইছে? আমি গাইছি, বিরজা গাইছে। তাই সকলে হাত দুটো উপরে তুলে প্রেম সে হাত তুলেছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবায়। গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবায়। একমাত্র স্বামী সকামারা, একমাত্র স্বামী সকামারা, হে নাথ নারায়ণ, হে বাসুদেবায়। সকলে প্রেম সে হাত দুটো উপরে তুলে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ নিতাই গৌরে হরি বল, হরি বল। হে নাথ নারায়ণ, হে বাসুদেবায়। কৃষ্ণ হে রাধে কৃষ্ণ
কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, কষ্ট হলো কি? কষ্ট হয়েছে, তবে কষ্টটা আপনাদের হলো না, কার হলো বলুন তো? ভগবানের হয়েছে। কেন নাম করলাম বলে ভগবানের কষ্ট হলো না? ভগবান যে বিরজাকে কথা দিয়ে চলে গেলেন একদিনের জন্য স্বামী রূপে লাভ করবি, এবারে ভগবান এসে চিন্তায় পড়ে গেছে। এই হরিবল হরিবল, বাবা একদম কারেক্ট কথা বলছে। ভগবান মনে মনে ভাবছে কথা তো দিয়ে দিলাম, কিন্তু রাধা রানীর কাছ থেকে যা দূরে যাবো কি করে? রাধা রানী কি আমায় এত সহজে ছাড়বে? আচ্ছা, আপনারা তো মা জাতি, আপনার স্বামী যদি এসে বলে, ও শুনছো, হ্যাঁ, 1 হপ্তার জন্য বাবার বাড়ি চলে যাও, আমি একটা অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবো, আপনি মানবেন? বলে মানা তো দূরের কথা, একবার মুখ দিয়ে বলে দেখুন। তার যা অবস্থা করবো আমরা এখন মনে মনে ভেবে আনন্দ পাচ্ছি। হরিবল হরিবল। গোবিন্দ মনে মনে ভাবছে রাধে তো আমায় এত সহজে ছাড়বে, রাধের মনে তো কষ্ট দিলে হবে না, আরে বিরজার মনের আশা পূরণ করতে হবে। তাই ভগবান চিন্তা করলেন, এই যে আসতে, এই গোবিন্দ চিন্তা করছে, এই রাধে তো এক একদিন আমার নাম গাইতে গাইতে ক্ষীরসাগরের কুলে চলে যায় না, সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় রাধে তো ফিরে আসে না, সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় রাধে তো ফিরে আসে না। এক কাজ করে, যেদিন রাধে আমার নাম গাইতে গাইতে চলে যাবে সেদিন ওই বিরজাকে ডেকে গোপনে চরণ সেবা গ্রহণ করবে, তাহলে রাধে জানতেও পারবে না, আর ভক্তের মনের আশা পূরণ করা হবে। ভগবান এক ঢিলে 2 পাখি মাত্র ভেবে নিয়েছে। চতুরের শিরামণি ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে যেদিন রাধে যাবে সেদিন ডেকে নেবো বিরজাকে। এবারে দেখতে দেখতে সেই দিনটা আসলো। হঠাৎ একদিন রাধা রানী ভগবানের নাম গাইতে গাইতে পদ্মালয় থেকে চলে গেলেন ক্ষীরসাগরের কুলে, আর গোবিন্দই আমার মনে মনে ভাবছে সুযোগ এসেছে, সুযোগ এসেছে, আজকে বিরজাকে ডেকে চরণ সেবা গ্রহণ করে। তাই গোবিন্দ কি করেছে, গোলকে গোপনে বিরজার সঙ্গে রাসখেলি করবে বলে, কার সঙ্গে? বিরজার সঙ্গে রাসখেলি করবে বলে একটা রাস মন্দির নির্মাণ করছে। কি মন্দির বললাম? রাস মন্দির। কেমন সেই মন্দির? বৈষ্ণব কবি কলম দিলেন, ভগবান নির্মাণ করছে সেই মন্দির। আহা মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতনে মণ্ডিত। আর 12 দিকে 12 দ্বারে দেখি সুশোভিত, 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত, আবার 12 দিকে 12 দ্বারে দেখি সুশোভিত। দেখো 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। শুধু গান শুনলে হবে না, কথাগুলো বুঝতে হবে। কি বললাম? মনোহর সুমন্দিরের রতনী মন্দির, অর্থাৎ মনকে যা হরণ করে এমন একটা সুন্দর মন্দির নির্মাণ করছে। কি দিয়ে নির্মাণ করছে না, ভগবান সেই মন্দিরটা সোনা দিয়ে নির্মাণ করছে। এবার ভগবান কেন সোনাটাকে বাঁচলে একটু মন্দির শুনে রাখবে। দেখবেন মা, মেয়েরা দুটো জিনিস খুব ভালোবাসে। কি কি বলুন তো? হাই দেখ, হরি বল হরি বল বলে, হ্যাঁ মায়েরা এক্ষুনি ধরে মারবে আমাদের। ও হ্যাঁ, এখানকার মায়েরা খুব ভালো, ওই দিককার আর কি, আমাদের ওখানে কথা বলা। তবে দেখবেন মেয়েরা দুটো জিনিস খুব ভালোবাসে, শাড়ি আর গহনা। হ্যাঁ, একবার যদি বাবা সোনার গহনা মাকে গিফট দিয়ে দেয়, মায়ের মনে যত রাগ আপনি দূর হয়ে যায়। ভগবান মনে মনে ভাবছে বিরজাকে পরীক্ষা করার জন্য সোনা দিয়ে মন্দিরটা নির্মাণ করছে। যদি সোনা থেকে বিরজা আমায় ভুলে যায় তাহলে বিরজার প্রেমটা বৃথা ছিল, আমায় প্রকৃত ভালোবাসেনি, সোনাটাকে ভালোবাসছে। তাই ভগবান সোনা দিয়ে মন্দির নির্মাণ করছে। এই শুনতে পাচ্ছিস? 12,000 বছর ধরে যে আমায় ডাকছে, সে তো ওই সোনা ফোনা দেখে আমায় নাও ভুলতে পারে। 12,000 বছর ধরে ডাকছে বললে কথা। এক কাজ করি, এই যারা প্রেম করেছে তারা ভালো বুদ্ধি দিতে পারে। কারা প্রেম করেছে গো? মাথায় ও হরিবল হরিবল। আচ্ছা হাসতে হবে না, হাসিগুলো বন্ধ করুন। আমি বলে দিচ্ছি, প্রেম করলে কারা সাহায্য করে? বন্ধুরা। হ্যাঁ নাকি? বন্ধুরা সাহায্য করে। ভগবান মনে মনে ভাবছে প্রেম যখন করব ভালোভাবেই করা যাক। তাই ভগবান কি করছে, ওই মন্দিরের 12 দিকে 12 দ্বার দেখে সুশোভিত।
অর্থাৎ সেই মন্দিরের 12টা দরজা সৃষ্টি করলেন। আর 12টা দরজা সৃষ্টি করার পরে সেই দরজাতে পাহারা দেওয়ার জন্যে 12টা দাড়ি সৃষ্টি করলেন। কটা বললাম? 12টা দাড়ি, মানে 12টা সখাকে সৃষ্টি করলেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলে যে সখাগুলো বৃন্দাবনে থাকতো, সেই সখাগুলোকে ভগবান সৃষ্টি করলেন সত্যযুগে। আর প্রধান দ্বারে রাখলেন ললাট থেকে সৃষ্টিকারী নাম হলো তার শ্রীধাম। বলে এই সখাগণ বলুন। এই শোনো, আজ তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের কর্ম হবে এই মন্দিরে তোমরা আমার অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেবে না। প্রভু যদি রাধারানী আসে? এই শ্রীধাম, রাধের জন্যই তো সৃষ্টি করেছি। শুনে রাখ, রাধে আসলেও তোরা প্রবেশ করতে দিবি। বুঝেছিস সকলে? এবার ভগবান আমার 12 দিকে 12 দাড়ি রেখে দেওয়ার পরে মন্দিরের ভেতরে সাজাচ্ছে কেমন ভাবে? নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প উপবন প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প উপবন প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প উপবন প্রফুল্ল উদ্যান। আবার সররিপু মলয়ে বিহার পঞ্চবান, সররিপু মলয়ে বিহার পঞ্চবান, সররিপু মলয়ে বিহার পঞ্চবান, সররিপু মলয়ে বিহার পঞ্চবান। দেখো সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে, মোহনের মতো করে সাজাইল রে, রাস খেলি করবে বলে, সাজাইল রে, রাস খেলি ওকে হরি 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 বলে, রাসকেলি করবে বলে, তাই হরি হরি বলে, রাসকেলি করবে বলে, হরি 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 বলে, রাসকেলি করবে বলে, সাজাইল রে, সাজাইল রে। সাজাইল রে। ভগবান রাস মন্দির নির্মাণ করেছে কার জন্যে? বিরজার জন্যে। আর রাস মন্দির নির্মাণ করে বিরজাকে ডাক দিচ্ছে, এই বিরজা তাড়াতাড়ি করে চলে আয়, আজ তুই আমার চরণ পাবি। এবার বলুন তো, বিরজার মনে আনন্দ হবে না কষ্ট হবে? আনন্দ হবে তো, তবে আনন্দ নাও হতে পারে, যার যেমন ভাব তার তেমন না। আপনি যদি হরিবাসরে এসছেন, মনে মনে ভেবে আসেন যে হরিবাসরে যাচ্ছি 3 ঘন্টা হরিনামটা মন দিয়ে শুনব, তাহলে আপনারা কিন্তু তেমন লাভ। আজ যদি মনে মনে ভাবেন হরিবাসর অনেকদিন পর পাড়ায় হচ্ছে, হ্যাঁ এমনি সময় এত সংসারে কাজের চাপ, ওই পাশের বাড়ি জায়ের কাছে যাওয়া হয়, এই সুযোগে হরিনাম সে শুনতে আসবেই আসবে। হ্যাঁ এলে তার পাশেই বসবো কোণের দিক করে, আর দু জায়গায় গল্প করতে শুরু করবো, হ্যাঁ রে তোর শাশুড়ি মা কেমন আছে, তোর শাশুড়ি কত জ্বালাচ্ছে, তো ননদ কবার এসছে হপ্তায়, ঘরে এখন কি সিরিয়াল হিট চলছে, যদি এই আলোচনা করতে আসেন তার কিন্তু তেমন লাভ। একটা ছোট্ট গল্প বলি আপনাদের সাথে। লীলা কীর্তন শুনলে শুধু হবে না, কথাগুলো শুনতে হবে, শিক্ষাটা নিতে হবে। যে গল্পটা আমরা পরিবেশন করছি, গল্পটা থেকে কি শিক্ষা পাওয়া যায় একটু দেখুন। এক ব্যক্তি ছিল, খুব বড় লোক, অনেক টাকা আছে, ব্যাংকে লাখ লাখ টাকা। হ্যাঁ, নাম তার যতীনবাবু। কি নাম বললাম? যতীনবাবু। তা আমার যতীনবাবু সব ভালো, সে জীবনে কোনোদিন হরিবাসরে কিন্তু যায়, জীবনে হরিবাসর। তা এখন কাজ ক্ষেত্রে বাড়িতে আছে একদিন রাত্রেবেলা, আর কালক্রমে ওই দিন তাদের পাড়াতে এমন হরিবাসর হচ্ছে। একটু আসতে না, কথা বেশি হয়ে যাচ্ছে, এদিকে মনটা দিন। এখন বাড়িতে আছে, আর এমন সময় পাড়াতে হরিবাসর হচ্ছিল কালক্রমে। এখন গিন্নি একটু ভক্তিমতী, বলে কি গো, জীবনে তো অনেক টাকা পয়সা ইনকাম করলে, যাও না একটু হরিনামটা শুনকে যাও, একটু পুণ্য অর্জন করবে যাও। যেই না বলে যে হরিনামটা শুনতে যাও না, ও এখন বড় ঢিকে গেছে। কি বললে তুমি? তোমার এত বড় স্পর্ধা, আমি এই ছেঁড়া চটে গিয়ে বলছি হরিনাম শুনবো? আমার একটা প্রেস্টিজ নেই? এখন বর বলতে শুরু করেছে, যেই না হরিবাসরে তাচ্ছিল্য করেছে, বউ কিন্তু ভক্তিমতী ছিল, বউ খুব রেগে গেছে। কি বললে তুমি? তোমার এত বড় স্পর্ধা, হরিবাসর নিয়ে ইচ্ছা বলছো? হ্যাঁ, এখন বইয়ের রেডিও শুরু হয়ে গেছে। আচ্ছা বাবারা বলুন তো, মায়েদের রেডিও একবার শুরু হলে সহজে বন্ধ হয়? বন্ধ হবে না? আপনারাই বলুন না, বন্ধ হবে না। যতীনবাবু মনে মনে ভাবছে, এই স্ত্রীর রেডিও থেকে বাঁচাচ্ছে, একটা কাজ করি, হরিবাসরে গিয়ে একটু হরিনামটা শুনে আসি, হরিবাসরে গিয়ে একটু হরিনামটা শুনি, দেখি হরিনামের মধ্যে হয়টাই। এবার গিন্নির হাত থেকে বাঁচার জন্য হরিবাসরে এসেছে। হরিবাসরে যে প্রবেশ করতে যাবে, দেখবেন যারা কখনো হরিবাসরে আসেনি
তা যদি হরিবাসরে হঠাৎ কোনো দিন আসে, লোক দেখলে কিন্তু তাচ্ছিল্য করবে, হ্যাঁ কি না? তাচ্ছিল্য করবে তো। যেখানেই যতীনবাবু প্রবেশ করতে যাবে, সবাই বলে এই ওই কি এসছে, দেখ যতীনবাবু আসছে না। সবাই তাচ্ছিল্য করে ডাকছে, ও বাবু আসুন আসুন আসুন। যতীনবাবু বলে বিশাল ব্যাপার তো, যেতেই বলে আসুন আসুন আসুন, না গিয়ে একটু দাঁড়ায় গিয়ে। এবার যেই গিয়ে দাঁড়িয়েছে, ওই একজন বাড়ি থেকে এসে এনে আসন নিয়ে বসেছিল। দেখবেন যাতে টাকা পয়সা থাকে, লোক কিন্তু তাদেরকে তেল লাগাতে খুব ভালোবাসে। ভালোবাসো তো যতীনবাবু টাকা পয়সা লোক। আর যেই দাঁড়িয়েছে, ওই কোণে খুঁটিতে হেলান দিয়ে একজন বসেছিল, সঙ্গে সঙ্গে তার আসনটা ছেড়ে দিয়ে বলে বাবু বসুন বসুন বসুন। যতীনবাবু ভাবছে তো হরিবাসরের বিশাল সেবা, যেতেই বলে আসুন আসুন আসুন, আবার গিয়ে দাঁড়াতেই বলে বসুন বসুন বসুন। না, বসে পড়ি দেখি হরিবাসরে হয়টা। এবার আসনে বসেছে, হেলাম দিয়ে বেশ ভালো করেই বসেছে। দেখবেন ঘরে ঘুমের বড়ি কেউ ঘুম আসে না, কিন্তু হরিবাসরের খুঁটিতে কি এমন আছে কে জানে। ওই একবার হেলাম দিয়ে চোখ বোঝালেই মিনিটের মধ্যেই ঘুম চলে আসে। এখন যতীনবাবু যে হেলাম দিয়ে বসেছে, ওই কীর্তনিয়া কীর্তন কি শুরু করবে, তার আগেই তার ঘুম শুরু হয়ে গেছে। কীর্তনের শুরু আগেই তার ঘুম শুরু হয়ে গেছে। 3 ঘন্টা কীর্তন হওয়ার পরে কীর্তনিয়া ভজন গান গিয়ে বাড়ি চলে গেছে। আর এখন এক একে সকালে চলে যাচ্ছে। এখন যার আসনে সে বসেছিল, সে আসনটা নেবে বলে সামনে দাঁড়িয়ে আছে। ও বাবু হরিনাম শেষ, যান যান যান। এখন যতীনবাবু আসন পাশন ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছে। তা বাড়ি আসতে গিন্নি বলে হ্যাঁ গো, খেতে বসেছে একসঙ্গে বেশ। বলে হ্যাঁ গো, বেশ তো যাবে না করে 3 ঘন্টা ছিল। আচ্ছা হরিবাসরে আজকে কি পালা ধরেছিল? কি পালা ধরেছিল? বলে সব পালা আমি বলতে পারবো না। হরিবাসরে আমি 3 ঘন্টায় 3টে কথা শুনেছি। বলে 3 ঘন্টায় 3টে কথা? কি কি? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, আর যান যান যান। এখন বউ বুঝে নিয়েছে যে আমার বর কেমন হরিনাম শুনেছে, কেমন হরিনাম শুনেছে। মনে মনে ভাবছে আজকে আমার স্বামীকে জব্দ করতেই হবে। তাই কি করেছে, একসঙ্গে খেতে বসেছে। বলছে এই শোনো শোনো শোনো, গিন্নি বলছে জীবনে তুমি হরিবাসরে যাওনি, তাই নিয়ম জানো না, শুনে রাখো। জীবনে প্রথম হরিবাসরে গেলে, প্রথম দিন হরিবাসর থেকে আসলে, এই যে মন্ত্র তুমি শুনেছো, এই মন্ত্র এসে জপ করতে। এই আসুন বসুন যান, এটা যে হরিবাসরের বীজ মন্ত্র। এখন যতীনবাবু বলে আমার সাথে আর কি পেয়েছে, আমি এত শিক্ষিত লোক আর তুমি আমাকে বোকা বানাও? হ্যাঁ, এই আসুন বসুন যান এটা বীজ মন্ত্র হতে পারে? এখন বউ বলে বিশ্বাস করলে করো, না করলে না করো। তবে একটা কথা বলে রাখ, হরিবাসর প্রথম গেলে এই মন্ত্র এসে না জপ করলে, ব্যাংকে যা টাকা আছে সব জিরো হয়ে যায়। যতীনবাবু বলে তো বেশ কাণ্ড, কি করতে যে হরিবাসরে আমি আজকে গেলাম। দেখবেন যারা ভগবানকে ভালোবাসেন না বাসুক, ভগবানকে ভয় প্রত্যেকে করে। হ্যাঁ, ভয় করে তো নাকি? এখন মনে মনে ভাবছে রিস্ক নিয়ে লাভ নেই, অত টাকা আছে ব্যাংকে, বাই চান্স যদি সত্যি শূন্য হয়ে যায়, এই ভগবান অনেক কিছুই করতে পারে, রিস্ক নিয়ে লাভ নেই। এক কাজ করি, এমনিই তো আমি কত রাত ফোন ঘাটতে ঘাটতে জেগে থাকি, আজকে একটু এই মন্ত্র জপ করেই জেগে থাকবো, দেখি কি হয়। এখন রাত্রে খাওয়া দাওয়ার পর রাত্রে 11টা বাজে। 11টার সময় গিন্নি শুয়ে পড়েছে, আর গিন্নির পাশে যতীনবাবু আড্ডুম বাড্ডুম হয়ে বিছানায় বসেছে, ঘরের লাইটটা অফ করে দরজাটা খুলে রেখেছে, আর নয়ন দুটো বুঝিয়ে সেই মন্ত্র জপ করতে শুরু করেছে। কি মন্ত্র? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, যান যান যান। এখন এই মন্ত্র জপ করতে করতে রাত্রি 11টা থেকে 12টা বেজেছে, 12টা থেকে 1টা বেজেছে, 1টা থেকে যেই 1:30টা বেজেছে, এমন সময় তার ঘরে 4টি ডাকাত পড়েছে। জানলা দরজা ভেঙে ডাকাতেরা এক একে প্রবেশ করছে। এখন প্রবেশ করি, যেই যতীনবাবুর ঘরটায় প্রবেশ করতে যাবে, দেখে না দরজা দুটো খোলা আছে, আর অন্ধকার ঘরে দেখতে পাচ্ছে না কিছু, তবে দূর থেকে দেখতে পাচ্ছে কে যেন আড্ডুম বাড্ডুম হয়ে বসে আছে। আর ডাকাতগুলোকে দেখা মাত্রই কি বলছে? আসুন আসুন আসুন। ডাকাতেরা বলে কি ব্যাপার, এ কি জেগে বসে আছে আমাদের জন্য না? খবরগুলো করে এক কাজ করি, চ এর ঘরে চুরি করে লাভ নেই, অন্য জায়গায় পালিয়েছে।
এখন যেই পালাতে যাবে সে কি বলছে, বসুন বসুন বসুন। আচ্ছা বলুন, ডাকাত মানুষ হয়তো নাকি? তারা বলে আজ আমাদের দিন শেষ শেষ। ও মনে হয় পুলিশে ফোন করে দিয়েছে, এবার মনে হয় পুলিশ এসছে, এবার পুলিশ মনে হয় আমাদের ধরে নেবে। এবার হৃৎপিণ্ড ধকধকানি বেড়ে গেছে, ভয় লাগছে পুলিশে ধরে নেবে। তখন এক ডাকাত বলছে, এক কাজ করেছ, টাকার লোভ সবার থাকে, টাকার লোভ সবার থাকে, যার যা ঘরে চুরি করেছে আজকে এক কাজ করি, সব ওর কাছে দিয়ে দিই। যদি টাকা পয়সা গয়নাগাটি থেকে আমাদের ছেড়ে দেয়, তখন সবাই বলে না না ঠিক বলেছিস, চল টাকা পয়সাগুলো সব ওকেই দিয়ে। এখন টাকা পয়সাগুলো যেই সম্মুখখানে মেঝেতে রেখে দিয়েছে, সে কি বলছে, যান যান যান। এখন ডাকাতেরা প্রাণের ভয়ে এক একে সব পালিয়েছে। রাত্রি কেটে যেই ভোর হয়েছে, ভোরের আলো প্রবেশ করার সঙ্গে সঙ্গে যতীনবাবু চোখ দুটো খুলছে, আর চোখ দুটো খুলেই দেখে না সামনে কি পড়ে আছে, টাকা পয়সা গয়নাগাটি। ও গিন্নি, আরে তুমি কি মন্ত্র দিলে আমায়, কি মন্ত্র দিলে গো? কি হয়েছে? এমন মন্ত্রই আমি আগে দেবে তো মন্ত্রটা, এমন মন্ত্র আমি জপ করেছি, ও একদিনেই কত সিদ্ধি লাভ। বলে ব্যাপারটা কি কি হয়েছে উঠে দেখো না তুমি, ভগবান আমার কত সন্তুষ্ট হয়েছে। এখন যেই গিন্নি উঠে দেখেছে সত্যি সামনে পড়ে আছে টাকা পয়সা। বলে ব্যাপারটা কি হলো, টাকা পয়সা আসলো কোথায়? যেই ঘরের বাইরে বেরিয়েছে যেখানে জানলা দরজা সব ভাঙা, ওই গিন্নি বুঝে নিয়েছে ঘরে নিশ্চয়ই চোর ডাকাত পড়েছিল, আর অন্ধকার ঘরে আমার স্বামীকে বসে থাকতে দেখে তারা সব টাকা পয়সা রেখে ভয়ে পালিয়েছে। তাই গিন্নি এসে বলছে, স্বামী একটু বিবেচনা করে দেখ, হরিবাসরের নকল মন্ত্র আসুন বসুন যান, এই মন্ত্র জপ করি যদি ইহ জগতের চোর তোমার কাছে আত্মসমর্পণ করে দেয়, তাহলে হরিবাসরের যে আসল মন্ত্র হরি কৃষ্ণ মহামন্ত্র নামে একবার যদি জপ করার মতো করতে পারতে, তোমার শরীরের মধ্যে যে ছটা চোর লুকিয়ে আছে, কাম ক্রোধ লোভ মোহ মাদম আশ্চর্য, এই ছটা চোর তোমার চরণে ইয়ে থেকে আত্মসমর্পণ করে দিত। তাই গৌর হরি হরি বল। তাহলে শুধু হাসলেই হবে না, কি শিক্ষা পেলেন বলুন? বলে শিক্ষা যাই পাই একটা কথা বুঝেছি, যার যেমন ভাব তার তেমন লাভ। এবারে বিরজার জন্য ভগবান রাস মন্দির নির্মাণ করেছে, আর রাস মন্দির নির্মাণ করে ভগবান ডাক দিয়েছে, বিরজা চলে আয়, আজ তুই আমার চরণ পাবি। আর বিরজা পদ্মফুলের পাপড়ি থেকে আনন্দ মনে কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটতে ছুটতে চলেছে সেই রাস মন্দিরের মাঝে। আরে মুখে বলছে কৃষ্ণ নাম, আপনারাও বলবেন নাকি? আনন্দ করবেন প্রত্যেকে? বা বা বা, তাহলে আসুন একটা ভজন গান হয়ে যাক, সকল আনন্দ করতে করতে যাব। প্রেম সুরতনী সংকতনী সকলে করুন। ভজ স্বামী ভজ রে, ভজ রাধি ভজ রে। প্রেম সুরতনী সংকতনী সকল হরি বল হরি বল। ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে, 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 শ্যাম ভজ স্বামী ভজ স্বামী ভজ রে, রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে, ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে, ভজ শ্যাম। তোমার বলছেন তো নাকি? না এমনি তালে বলে উঠি বল দিচ্ছি। আচ্ছা দেখি একটু আনন্দটা বাড়াতে হবে, এমন করে বাড়াবো আমরা বলবো চল 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 দে, আপনারা বলবেন এটা বলবেন, পরের দিকে চললে বলবেন। মায়ের হাসি দেখো, বলে ঘর তো আমরা চলেই যাবো তুমি যতই বলো না কেন। আচ্ছা ঘর যাবেন কোনো, তারা সকলে আমরা বলবো চল 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 রে, আপনারা বলবেন রাধে রাধে। বললে কি বললাম বুঝতে পেরেছেন? প্রত্যেকে হাত দুটো তুলুন। চল চলে 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 রে, রাধে রাধে বলে রে,
চলে 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 রে রাধে রাধে বলো রে, দুহাত তুলে বলো রে রাধে রাধে বলো রে, প্রেম ভরে বলো রে রাধে রাধে বলো রে, নেচে নেচে চলো রে রাধে রাধে বলো রে, সবাই মিলে বলো রে রাধে রাধে বলো রে, পিছন দিকে বলো রে রাধে রাধে বলো রে, জোরে জোরে বলো রে রাধে রাধে বলো রে, জয় রাধে 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 বলো রে রাধে গোবিন্দ রাধে রাধে বলো রে জয় রাধে জয় রাধে 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 বলো রে, রাধে গোবিন্দ জয় রাধে রাধে, দুহাত তুলে বলো রে রাধে রাধে বল রে, এই দিকেতে বলো রে রাধে রাধে বল রে, ওই দিকেতে বলো রে এই দেখো তো সবাই বলছে না রে না বলবো না, হ্যাঁ বলছেন নানান কাকু একাই বলছে সামনে বসে বসে হ্যাঁ আপনারা চেনেন তো প্রত্যেকে নাকি ও চোং হরি বল মা তো খুব চালা হরি বল আচ্ছা দেখি কতটা জোর আছে আপনাদের মাইক ছাড়া বলছে আমরাও বলছি আপনারাও বলবেন ঠিক আছে হাত দূরে তুলুন জোরটা দেখি ভগবান কৃষ্ণচন্দ্র কি ভালোই হয়েছে না না গেছে একটু একটু গেছে আচ্ছা জোরটা বাড়বে একটু মা বাড়বে রাধা রানী কি জোরটা বাড়বে কি বললাম জোরটা বাড়বে কি তাতেও চল আরেকবার হবে তো নাকি হাত ধরে তুলুন সকলে ভগবান কৃষ্ণচন্দ্র কি বাবা বাবা ভালোই বসছে সকলে সকলে দুই হাত দূরে তুলে রাখা যাবে তো নাকি হাত দূরে তুলে রেখে কি বলবে রাধে 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 বরসানে वाली राधे 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 बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाले राधे, ভজসম বাবা সকলেই বলছি তবে গতিটা বাড়াতে হবে হ্যাঁ হাত দূরে তুলে সকলে ভজ শ্যামে ভজ রে ভজ রাধে ভজ রে भज सम भज আই रे, হরি বল भज श्याम भज रे भज राधे भज रे, भज सम भज रे भज राधे भज रे, ভগবান কৃষ্ণচন্দ্র কি রাধা রানী কি এদিকের হলো কি কি হলো গো তা তো সবই জয় ও জয় বাবা ভালো মতোই শুনছি আচ্ছা যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় তবে এখন সন্ধে যেন রাত্রি হয়েছে রাত্রি হয়েছে তাই তো মায়েদের মাথাগুলো তবে রাত্রিটা কার জীবনে হলো বলুন তো বিরজার জীবনে যে বিরজা আনন্দমনে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস মন্দিরের ভেতর প্রবেশ করেছে যেই না ভগবানকে আলিঙ্গন করেছে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে ভগবান যার ভয়ে রাস মন্দির নির্মাণ করলো গোলকে সে সব জানতে পেরে গেল কে বলুন তো রাধারানী রাধারানী ক্ষীরসাগরের কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে কি ব্যাপার আমার গোবিন্দর এখন একবারও মিস কল আসলো না কেন মানে খবর নিল না কেন এখন সারাদিন তো কতবার খবর নেয় রাধে কি করছো রাধে কোথায় আছো কতবার দেখা করতে আসে কিন্তু আজ এত রাত সময় অতিবাহিত হয়ে গেল কিন্তু আমার গোবিন্দ তো আসলো না 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 ভগবান এদিকে একটু মনটা আমার গোবিন্দ তো আসলো না আজ কিছু একটা গন্ডগোল আছে আজ কিছু একটা ব্যাপার আছে রাধারানী ক্ষীরসাগরের কুলে নয়ন দুটো বুঝি অন্তরিন্দি দেখলো কি না গোবিন্দ একটা দাসীর সঙ্গে রাসকেলি করবে বলে গোলকে গোপনে রাস মন্দির নির্মাণ করেছে আর ভগবান যার সঙ্গে রাস করতে চলেছে সে আর অন্য কেউ নয় দাসী বিরজা তোর এত বড় স্পর্ধা তুই আমার কাছ থেকে আমার পরাণ ভগতকে কিনে নিস আমি আসছি তোর কাছে আমি আসছি গোলক মাঝে আমি তোকে অভিশাপ দিয়ে শেষ করে দেব রাধারানী ক্ষীরসাগরের কুল থেকে ছুটতে ছুটতে চলেছে আর নয়নে জল ঝরছে নয়নে জল ঝরছে আর বলছে কৃষ্ণ
তুমি কেমন করে পারলে একটা দাসীর জন্য আমি পরীক্ষা? তাই রাধা রানী